আপনার 14 বছরের মেয়ে شكرا এত কম لك বয়সে ربي এত সাজগোজ حمدا لك শরীর ربي প্রদর্শন করা পরপুরুষের সামনে أحييت রাস্তায় روحي এতটা وأنورت আগ্রহী হয়ে গেল قلبي কে তার এটা শেখাবে شكرا لك ربي তার দাদি حمدا তার لك নানি ربي কে তার শেখাবে أحييت জিবরাইল আলাইহিস সালাম روحي যতবার وأنورت মানুষের আকৃতিতে নবী قلبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে وهبتني আসতেন তো আয়েশা لسانا বসতেন ذاكرا নবীজির সামনে এরপরে وقلبا কথা বলতেন শুনতেন شاكرا يا হাদিসের মধ্যে আছে একদম মুখোমুখি হয়ে বসতেন এতটা মুখোমুখি যে فأسند ركبتيه إلى ركبتيه নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটু মোবারক জিবরাইলের হাঁটু বরাবর একদম মুখোমুখি তাহলে দুই হাঁটু যদি মুখোমুখি হয় তাহলে বুকটাও মুখোমুখি চেহারাটাও এত মনোযোগী জিন্দেগির পরিবর্তনের জন্য আল্লাহর কথা থেকে জীবন পরিবর্তনের জন্য মনোযোগ আন্তরিকতা শোনা একটা আইডিয়া নিলে এটা সহজ বিষয় মনে করেন আমি অনেক কিছু বললাম আপনি একটা আন্দাজ করতে পারছেন وقلبا شاكرا يا خالقي وهبتني لسانا ذاكرا وقلبا شاكرا يا خالقي আজ এই মূল বিষয়টা না যে আপনি আমার ব্যাপারে আন্দাজ করতে পারতেছেন কিনা যায় কত বড় মহাজ্ঞান عشت من جديد لفعل ما أريد ما আমার হৃদয়ে কিছু প্রশ্ন কি আমার জীবনের وهبتني এটা হলো দিল আমার নড়লো কিনা وقلبا شاكرا يا হাদিসের মধ্যে আছে হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে এই ছেলে গেঞ্জিওয়ালা ভাই মোবাইলটা নিয়ে বসো বসো যাইও না মোবাইল হাতে ধরে ভিডিও করলে রেকর্ড করে মনে করেন আপনি যদি 100 বছর ভিডিও করেন আশা করি ইনশাআল্লাহ أحييت روحي وأنورت قلبي شكرا لك ربي حمدا لك ربي أحييت روحي وأنورت قلبي وهبتني لسانا ذاكرا وقلبا شاكرا আপনার চোখের দৃষ্টি তো মনোযোগ তাইলে আপনার যেদিকে মনোযোগ ওইটা অর্জন আপনার হৃদয়ে কিছু আসবে এই জন্য আমি নিষেধ করি মোবাইল হাতে ধরে একজনও ভিডিও রেকর্ড করবেন না মানে বদরচিত বললাম এই জন্য এটা জরুরি মনোযোগ খুব জরুরি পরিবর্তন আমার জীবনের মধ্যে যেন অনুভূতি চাই মূলত বাস্তব কথা হলো বক্তা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বক্তার কাছে কোনো হেদায়েত এই সৃষ্টির সর্বশ্রেষ্ঠ রাসূলের কাছে وقلبا شاكرا فيصلة يا كارهة. خالقي الله وهبتني لسانا তিনি যাকে ইচ্ছে করেন ذاكرا وقلبا شاكرا আমাকে কিংবা অমুককে يا خالقي আল্লাহ ব্যবহার করেন। কখন কাকে দিয়ে বলাবেন কতটুকু বলাবেন إنني কয়জনের সামনে বলাবেন عشت সব من মালিকের কাছে। جديد এটা কোনো বিষয় لفعل মূল ما বিষয় হলো أريد আল্লাহ তাআলা ما পরিবর্তন أريد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وهبتني মাগরিবের পরে আমার মাদ্রাসার ইসলামী لسانا ذاكرا এই 3-3-6টা وقلبا আপনাদেরকে আবার শুনতে شاكرا হবে। يا خالقي
তিনটা উদাহরণ দেখেন। এক, وهبت রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি لي সাল্লামের চাচা আবু لسانا তালেব ذاكرا 38 বছর নবী وقلبا সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের شاكرا অভিভাবকত্ব يا তিনি করেছেন। নবী خالقي সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12, তখন আবু তালেব দায়িত্ব নিছে আব্দুল মুত্তালিবের شكرا ইন্তেকাল। لك ربي নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন حمدا لك 50, ربي তখন আবু তালেব ইন্তেকাল করেছে। أحييت তাহলে روحي 12 থেকে 50, 38 বছর। وأنورت قلبي এই 38 বছর নবীজিকে شكرا সুখে দুঃখে لك ربي আবু তালেব আগলায় حمدا রাখছে। لك এই ربي 38 বছরের মধ্যে 10 বছর হলো أحييت 40 থেকে روحي 50, এই 10 বছরের وأنورت নবুয়তের সময়। قلبي তাহলে এই 10 বছর টানা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাচাকে কালেমার দাওয়াত দিয়েছেন। وقلبا কিন্তু তিনি কালেমা شاكرا গ্রহণ করেন নাই। يا خالقي বুখারীর riwayat হলো সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন যে মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষবারের মতো আবু তালেবের يا পাশে خالقي বসে বলছেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ إنني কালিমাতান আশহাদু লাকা বিহা عشت من চাচা جديد একবারের জন্য لفعل ما আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। ما আপনি أريد এই কালেমাটা একবার বললে আমি ভাতিজা সাক্ষী দেব আপনার জন্য এই কালেমার মাধ্যমে আমার আল্লাহ। أصحو من نومي হাদিসের بك মধ্যে আছে يحلو يومي নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বললেন। يحلو ঠিক এই সময় আবু তালেবের পাশে বসা ছিল وهبتني আবু তালেবেরই সমবয়সী দুজন لسانا বেঈমান, একজন আবু জাহেল আর একজন উমাইয়া وقلبا ইবনে খালফ। ওই شاكرا হযরত বেলালের উপরে يا জুলুম অত্যাচার করত যে বেঈমান উমাইয়া। এই দুইজন তো উমাইয়া ইবনে খালফ এই বেঈমান পাশের থেকে বসা অবস্থায় সে বলতেছিল আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, হায় আবু তালেব, শেষ মুহূর্তে যদি তুমি তোমার বাবা আব্দুল মুত্তালিবের দিন ধর্ম ছেড়ে দিবা। বন্ধু, আমরা আজকে এত বছর একসাথে চলাফেরা, আমাদের শেষ মুহূর্তে মৃত্যুর সময় বুঝি তুমি আমাদের ছেড়ে দিবা। এতদিনের বন্ধুত্ব সম্পর্ক। হাদিসের মধ্যে আছে ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারিফুহা আলাইহি ওয়া ইউঈদুহু তিলকাল মাকালা। নবীজি বারবার চাচাকে এই কালেমার কথা বলছিলেন। উমাইয়া ইবনে খালফ বারবার আব্দুল মুত্তালিবের ধর্মের কথা মনে করাচ্ছিলেন। এই টানাটানির মধ্যে হাত্তা আবু তালেবের মৃত্যু হয়ে গেল, কিন্তু সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে না। দোস্ত, একটা জরুরি কথা মাঝখান দিয়ে বলে রাখি, এই নওজোয়ান ভাই তোমরা সবসময় সমবয়সী, তারা অধিকাংশ নষ্ট করে দেয়, বরবাদ করে দেয়। এই দুই বেঈমান সমবয়সীর অজুহাত দেখাইয়া, বন্ধুত্বের অজুহাত দেখিয়ে আবু তালেবকে চূড়ান্ত ভোট দেও কালেমা পড়তে। এই উমাইয়া এবং আবু জাহেল এরা সমবয়সী ছিল। এই জন্য দোস্ত, নওজোয়ান ভাই, জীবন চলার পথে বন্ধু নির্বাচন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল মারউ আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মানুষ বন্ধুর আচরণ দ্বারা প্রভাবিত হয়। অতএব লক্ষ্য রেখো তুমি কাকে বন্ধু বানাচ্ছ, তুমি কাকে বন্ধু বানাচ্ছ। এজন্য স্ত্রী একজন বন্ধু, স্ত্রী একজন সঙ্গী, যে আমার জীবনের লম্বা সময়ের। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে ফাসফার বিজাতিদ দ্বীন, তুমি দ্বীনকে প্রাধান্য দিও। তারিবাত ইয়াদাকা, নবীজি বলছে, হে ঈমানদার, যদি স্ত্রী নির্বাচন করার ক্ষেত্রে দ্বীনকে প্রাধান্য না দাও, তো আল্লাহ যেন তোমার বেইজ্জতি করে। আল্লাহ যেন তোকে বেইজ্জতি করে। মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সূ কাহামিলিল মিসক ওয়া নাফিহ। আল্লাহ বলেন, উত্তম বন্ধু আর মন্দ বন্ধু কিসের মতো? নবীজি উদাহরণ দিয়েছেন, একজন আতর বিক্রেতার মতো, আরেকজন কামারের দোকানদার।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতর বিক্রেতার কাছে তিনটা জিনিস তুমি পাইবাই পাইবা। এক, তার কাছে গেলেই আতরের সুগন্ধি পাইবা। দুই, সে তোমারে দাঁড়াইলেই তোমার শরীরে কিছুক্ষণ আতর মাইখা দিবে। তিন, কিনে নিলে বাড়িতেও সুগন্ধি। দুই, কামারের দোকানদার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি তার কাছে গেলেই দুইটা ক্ষতি তোমার হবেই হবে। এক, নাকের মধ্যে ধোঁয়ার দুর্গন্ধ লাগবে। তিন, কিছুক্ষণ বসলে উঠার পরে দেখবা কোনো না কোনো কোনা, লুঙ্গির কোনা নলে জামার কোনা ফুরে গেছে, পুড়ে গেছে, আগুনের কোনা হাতে লাগে শেষ। ক্ষতি হবে, ক্ষতি হবে। এই জন্য অসৎ বন্ধু, মন্দ বন্ধু, কামারের দোকান, উত্তম বন্ধু আতর বিক্রেতা। কুরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুফুন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের দিন সমস্ত বন্ধুত্ব, আল্লাহ বলেন, একজন অপরজনের শত্রু হবে, ইল্লাল মুত্তাকিন। একমাত্র যে বন্ধুত্ব ছিল একজন আরেকজনকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, নেক আমলে অভ্যস্ত করাবার জন্য যে বন্ধুত্ব ছিল, তারা ব্যতীত তারা কবরেও বন্ধু, তারা আখিরাতেও বন্ধু। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। সেদিন আল্লাহ ওই বন্ধুদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবে, হে বন্ধুগণ, আজ হাসরের ময়দানে তোমাদের কোনো ভয়ও নাই, চিন্তা নাই। তো আল্লাহকে বন্ধুরা জিজ্ঞেস করবে, মাওলা ভয়ও নাই, চিন্তাও নাই, তার দ্বারা থেকে লাভ কি, কি করতাম কোন? তা আল্লাহ বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। বন্ধুরা মিলে মিশে হাত ধরাধরি করে গলা করে আমার জান্নাতে ঢোকো। এজন্য বন্ধু একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ। আজ লাখো কোটি যুবক, তোমরা কিশোর, তোমাদের চরিত্রহীনতা, অসভ্যতা, নোংরা অসৎ জিন্দেগির পিছনে হয় ছেলে নামের অথবা মেয়ের নামের অথবা সহপাঠী নামের অথবা সহকর্মী নামের কোন অসৎ সঙ্গ তোমার জীবন শেষ। হয় কোনো মেয়ে, অসভ্য কোন চরিত্রহীন মেয়ে তোমার এই নোংরা অসভ্য ভালোবাসা ফাঁদে ফেলে জীবনও শেষ, যৌবনও শেষ, আখিরাতও শেষ, ইজ্জতও শেষ, মা বাবার সম্মানও শেষ। শুকরান লাক রাব্বি হামদান লাক রাব্বি আল্লাহ আমাদেরকে আহইয়াইতা রূহি ওয়া আনারতা কলবি। আমার ছোটবেলায় মনে আছে, আমার মামা, আমি যখন নানার বাড়িতে বেড়াইতে যাইতাম, আমার নানার বাড়িতে পাশে একটা বাড়ি ছিল, বড় বাড়ি। ওরা অন্য জায়গা থেকে নদী ভাঙ্গা মানুষ আইসে এখানে বসত করছে, বিরাট বাড়ি। তাদের আমি সব সময় আমার মনে আছে যে আমার মামা, আমি নানার বাড়িতে গেলেই মামার একটা ফোনিক্স সাইকেল ছিল, তখনকার সময় নাম দামি সাইকেল ছিল, ফোনিক্স সাইকেল। এই ফোনিক্স সাইকেল এটা মামা আমারে দিয়া, মামা আমারে বলতো, বাগিরা পুরা গ্রাম শক্তি তুমি সাইকেল চালাইবা। সাইকেল চালাইতে চালাইতে মামুর সাইকেল যদি ভাঙ্গা যায়, মামার কোনো দাবি নাই, তবে শুধু একটা শর্ত, বাগিনা এইবারে এগোর লগে চললে তুমি যদি যাও মামু, তাহলে এই তুমি সাইকেল চালাও, মামুর সাইকেল ভাঙ্গা। আলহামদুলিল্লাহ, তো এই জন্য আপনার কিন্তু মামা এটা খেয়াল যে ওই বাড়ির বাচ্চাগুলো প্রত্যেকটা আমার মনে আজীবন হাঁটবেন ছাড়া। তাইলে বোঝা গেল মানুষ তো এটা ভদ্র মানুষ, বিবেকবান মানুষ, খেয়াল রাখে আমার 3 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চারাও যেন অন্য বাচ্চাদের সাথে না উঠা বসা করে। তাইলে বাবা, যদি 3 বছরের বাচ্চার ব্যাপারে এটা যত্ন নেওয়া হয়, তাহলে 16 বছরের ছেলেটার ব্যাপারে এই যত্ন নেবে না কেন?
عشت من جديد 12 বছরের অভিভাবক, 14 বছর বয়সী ছেলে মেয়ে আপনি অভিভাবক যারা, আপনারা কি একবারও ভাবেন না যে আপনার 12 বছরের ছেলেটা তার সমবয়সী যেই ছেলেগুলোর সাথে চলে, ওই ছেলেগুলো এক ওয়াক্ত নামাজ পড়ে না এবং অসংখ্য বেয়াদবদের সাথে চলে, আপনার সন্তান কি শিখবে? وهبت لي لسانا ذاكرا وقلبا আপনি বুঝেন না এটা? شاكرا يا خالقي আপনার 14 বছরের মেয়ে এত কম বয়সে এত সাজগোজ শরীর شكرا لك প্রদর্শন করা পর পুরুষের সামনে রাস্তায় حمدا لك এতটা আগ্রহী হয়ে গেল, কে তার এটা শিখায়? وأنرت তার দাদি, قلبي তার নানি, شكرا لك কে তার শিখায়? ربي حمدا এজন্য অসৎ لك সঙ্গ, প্রিয় যুবক ভাই, কিশোর ভাই, নওজোয়ান ভাই, أحييت আলহামদুলিল্লাহ অনেক روحي নওজোয়ান দোস্ত আমার, وأنرت বন্ধু আমার। قلبي প্রয়োজনে একা চলো, বন্ধু-বন্ধুর সাথে চলার চেষ্টা। لسانا হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে وقلبا নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাউ আনতা আবদা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক। বলছে হুযায়ফা, জীবন চলার পথে যদি কাউকে না পাও, প্রয়োজনে একা গাছের গোড়ালি মারির দাঁত দিয়া কামড়াইয়া ধরে হলেও আল্লাহর দ্বীনের উপরে একাই থাকবে। إنني سعيد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বুখারীর রিওয়ায়াত, বুখারী শরীফের স্পষ্ট হাদিস কিতাবুল ঈমানের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, একটা সময় আসবে আমার উম্মতের সামনে, যে সময় একজন মুমিন, একজন মুসলিম তার ঈমানের হেফাজতের জন্য, আখিরাতের হেফাজতের জন্য, দ্বীনের হেফাজতের জন্য একটা দুধওয়ালা ছাগল, একটা দুধওয়ালা বকরি নিয়ে জঙ্গলে পাহাড়ের উপরে বিচ্ছিন্ন একাকী জায়গায় আশ্রয় নেবে, এই জন্য যে আমি আমার জীবন একাই কাটাবো, একটা বকরির শুধু দুধ পান করে জিন্দেগি পার করব, তবু আমার আল্লাহর দ্বীন আমি ছাড়ব না। لسانا ذاكرا يوشك أن يكون خير مال وقلبا المسلم كان شاكرا يتبع بها شعف الجبال ومواقع القد يفر بدينه من الفتن। إنني سعيد ফিতনা থেকে বাঁচার জন্য, দ্বীন হেফাজতের জন্য একাই একটা ছাগল দুধওয়ালা নিয়ে চলে যাবে। أريد ما আল্লাহ রাসূল বলছে সেটা হবে, সেটা হবে। وهبت لي তাইলে لسانا এবার আসেন ওই পিছনের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মারা গেলেন, আল্লাহর নবী তখন বললেন, লা আস্তাগফিরুল্লাহ লাকা মা লা কুনহা আনকা। চাচা, وهبت لي আমি আল্লাহর কাছে পুনরায় আবার আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। চাচা, আপনি وقلبا জাহান্নামে চলবেন, আমি এক شاكرا ভাতিজা, يا خالقي আমি আল্লাহ নিষেধ না করা পর্যন্ত আমি আপনার জন্য মাফ চাইব। شكرا সাল্লাল্লাহু আলাইহি لك ওয়াসাল্লাম হাত তুলছেন। কোরআন ربي কারীমের حمدا সূরা لك তাওবার মধ্যে ربي আয়াত আছে, আল্লাহ নাযিল করে জানাইলেন, أحييت روحي وأنرت মা কানা قلبي লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু شكرا আন لك ইস্তাগফিরু লিল-মুশরিকিন ربي ওয়ালাউ حمدا কানু لك উলি কুরবা ربي মিন বা'দি মা أحييت তাবায়্যানা লাহুম روحي আল্লাহ وأنرت বললেন, বন্ধু, কোন قلبي নবী কিংবা وهبت ঈমানদারের জন্য অনুমতি নাই, জায়েজ নাই কোন মুশরিকের জন্য, চাই সে সর্বোচ্চ নিকট আত্মীয় হোক, তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার কোন অনুমতি নাই। হাত নামান দোস্ত, হাত নামান, আপনি হাত নামান, নবীকে বলছেন, হাত নামান আপনি, কার জন্য হাত নামান? আমার ভাই, আমি এটাই বলছি, এসব আপনি আন্দাজ করেন, আন্দাজ বুঝছেন কাকে বলছে হাত নামাইতে? বলেন না কেন মিয়া, কাকে কাকে? আপনি বুঝছেন উনি কেডা? আরে কার হাত নামাইছে আল্লাহ বুঝছেন? আপনি আন্দাজ করছেন উনি কে? আপনি বুঝছেন উনি উনার কি হয় জানেন? কলিজার টুকরা, কলিজা, ওই রবের কলিজাটা এটা, ওই রবের মাহবুব তিনি, হাবিব তিনি, গোটা কায়নাত যে বন্ধুর ভালোবাসায় আল্লাহ সৃষ্টি করেছেন, এই সৃষ্টির সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহ যাকে ভালোবাসেন সেই প্রিয় বন্ধুকে বলছে হাত নামা। হেদায়েত দেব না, আমি মাফ করব।
وقلبا شاكرا ইন্নাকা লা يا তাহদি মান আহবাবতা, আপনি চাইলেই হেদায়েত দিতে পারবেন না। إنني سعيد عشت তাহলে খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত যদি আল্লাহ নামায় দেয়, أريد আল্লাহ যদি নবীর হাত ফিরায় দেয়, বন্ধু আন্দাজ করে وهبت এই একটা উদাহরণ। দ্বিতীয় সংক্ষিপ্ত উদাহরণ ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআন وقلبا কারীম আছে। شاكرا ওনার আব্বা আযর এই মূর্তি পূজক বাপকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কি পরিমাণ আহাজারি করছে, لسانا কি পরিমাণ আহাজারি করছে, কত وقلبا কাকুতি মিনতি করছে। কোরআনে আছে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আব্বা, আব্বা আপনি কিসের পূজা করছেন? আপনার ওই মূর্তি কিছু শোনে না, কিছু দেখে না। আপনার মূর্তি দুই পয়সার উপকার করতে পারে। ইয়া আবাতি ইন্নী قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سديدا। আব্বা, আমার আল্লাহ আসমানি ইলম দিয়েছে, আপনার কাছে নাই আব্বা, আপনি আমার কথাটা মেনে নেন, আমি আপনাকে হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা দেখাই। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে আমার আব্বা, আপনি শয়তানের গোলামি করেন না আব্বা। ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া, নিশ্চয় শয়তান তার আল্লাহ রহমানের সাথে নাফরমানি করেছে। এরপরে আবার বলছে, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুন মিনার রাহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। হে আমার আব্বা, আমি ভয় করছি আপনাকে আল্লাহর আযাব ধরে ফেলবে, আপনি তখন শয়তানের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, শয়তানের বন্ধুদের সাথী হয়ে যাবেন। আমার ভাই চারবার বলছে, চারবারই তিনি বলছে, হে আব্বা, হে আব্বা, হে আব্বা, হে বাপ, বাপ, আপনার ঈমান চাই আব্বা, আমি আপনার ঈমান চাই, আপনি ফিরেন, আপনি ফিরেন, আপনি ফিরেন। আসমানওয়ালা বলছে, খলিল আমি দেব না।